হ্যালো গাইজ, কী অবস্থা সবাই? কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি বেশি ভালো আছো তোমরা। তো কয়েকদিন আগে তো একটা চ্যালেঞ্জ কমপ্লিট করেছিলাম এক বিসি শটগান দিয়ে। তো আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করবো শুধুমাত্র M4 দিয়ে পুরোটা ম্যাচ। ওইটা আবার যেমন তেমন M4 না, ফ্রিতে পাওয়া M4 দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি। এই যে এটাই সেই M4 ফ্রিতে পাওয়া। এই দেখতেছো 10টি কার্ড আছে, এই 10টি কার্ড দিয়ে আমি স্ক্রিন মারলেই পেয়ে যাবো M4। দেখি আমাদের লাক কতখানি ভালো, আমাদের স্পিন মারি দেয় কি না দেয়। আরে 2 3 1, কিছুই কিন্তু পড়লো না। আমরা যে টোকনটা পেয়েছি ওই টোকনটিতে এখন নিব M4। এক্সচেঞ্জ করলাম 175 কার্ড দিয়ে। ফাইনালি আমরা পেয়ে গেলাম M4টা। দেখতেছো ওটার যে লুক, অস্থির লুক। হাতে নিলে তো প্রায় সেই মাখন হয়ে যায়। আমার যে হাতটা দেখতেছো এটাই সে কিন্তু M4। তো সব কিছু যদি নেওয়া শেষ, এবার চলো M4 দিয়ে একটা চ্যালেঞ্জ করা যায়। তো ওই দো এনিমো টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গাইস, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে খুঁজতে খুঁজতে আমি পাইলাম না M4, সাথে আছে আমাদের ভিক্টর। তো ভিক্টর নিয়ে তো আমি চ্যালেঞ্জ করব না, চ্যালেঞ্জ করতে আসি M4 দিয়া, কারণ আমি ভিক্টর দিয়ে কোনো এনিমিকে টাচ করবোই না। তো খুঁজতেছি পাইতেছি না। এখানে তো অনেক খোঁজাখুঁজি করলাম, এখানে তো কোনো M4 পাইলাম না। আবার ওখান থেকে চলে এলাম এখানে। তো এখানে আছে একটা অ্যাড্রপ, এটা লুট করে যদি M4 পাই তাহলে তো কাম হয়ে যাবে, আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। এই M4 পাইতেছি না, ফাইনালি M4 পেয়ে গেছি। এটাতে আজকে চ্যালেঞ্জ করবো। অনেক খোঁজাখুঁজির পর M4টা পেয়ে গেলাম। আর সামনে মানে এনিমি আসতেছে, ওদেরকে মারি। আরে ভাই গোল পড়ে না কেন ভাই? এটা কোনো কথা? আরেকটি হলো তো আমাকে মেরে দিল হানে ভাই। দেখে শুনে খেলা লাগবে, জানি এনিমে নামাতে পারে। এরা হিট মারি দেখটা আইসে, গোল পড়ে না ভাই আমার। দৌড় আসিস কই হারাম দাদা, দৌড় আস কোন চান্দু? আর পিছনে আরেকটা মানে তোমার কে মারবে? আরে সামনে আরেকটা, এটাও ডাউন। পিছনে আরেকটা ভাই। এতগুলো এনিমে ভাই, এত এনিমে কই থেকে গেলো? আচ্ছা দেখ, ওটা বিষয় না, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। আরে ভাই এনিমে যে কই থেকে আসতেছে কিছু বুঝতেছি না। আরও একটা এনিমে এলো ভাই, এটা একটা মারা লাগবে ভাই। গাউসে ড্যামেজই দিতেছে না, কত খালি রিকয়েল করতেছে, এত রিকয়েল। বাপরে বাপ, এত রিকয়েল করলে কি এনিমে মারতে পারবো? এনিমে তো আমার মাইরে দিব। দৌড়াই কই হারাম দাদা। ফাইনালি আমরা 2টা কিল করলাম ভাই। এতগুলো ডাউন করার পর খালি শুধু 2টা কিল। আচ্ছা ওখান থেকে চলে এলাম আমরা পিকে তো মনে হয় এনিমে আছে। আর সামনে একটা এনিমে ভাই রে ভাই, মুখের সামনে একটা এনিমে ভাই। এনিমে ভয় পেয়েছে, ডাউন করছে একটা রে ভাই। আরও এনিমে আছে মনে হয়, ক্লিয়ার দেয় গে কথা কিল চুরি করে নিবি। তারা তো পিছনে একটা আমার ভাই, এই পাশে একটা ভাই হেড খাইছে ভাই, মানে পলাইতেছে না। আইছে ভাই ক্লিয়ার। এখানে এসে 2টা কিল করলাম গাইস। এখানে মনে হয় আরও এনিমে আছে, আশেপাশে ঘুরে দেখা লাগবে। দাঁড়াও দেখি। আরে ভাই এখানে একটা এনিমে। আরে ভাই রে ভাই, আরে ভুলে ভাই P90 দিয়ে মারা পড়ছে ভাই। এই জন্য তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমি একটা অপশন বন্ধ করি নাই, আর কারণে আমি P90 মারছি। তোমরা একটু মানিয়ে নিও। আমি অনেক চেষ্টা করতেছি যে অপশনটা বন্ধ করার জন্য, না জানি বাতিল লুট জানি না ওঠে। দেখতেছি তোমরা, আমি চেষ্টা করতেছি কিন্তু গাইস আমি পারতেছি না। আচ্ছা এই ভিডিওটা এরকম করে মানিয়ে নিও, পরের ভিডিওতে এরকম কোনো হবে না। সিটিং দিয়ে ঘাটাঘাটি করতে জোনের ভিতরে পড়ে গেছে, আমি অনেকখানি হিল শেষ হয়ে গেছে আমার। মেডিকেটটা করি জানি হিলটা বাড়ে, আর জোনের ভিতরের দিকে যাই ভাই। জোনের ভিতরে তো যাওয়াই লাগবে, জোনের বাইরে থেকে কোনো কাজ করা যাবে না, এই জন্য জোনের ভিতরে যাইতেছি। আচ্ছা আমরা ওখান থেকে চলে এলাম এই ছোটো একটি ঘরে। এই ঘরে অনেক খোঁজাখুঁজি করলাম, এনিমিটা তাও পাইলাম না। এখানে মনে হয় এনিমে নাই। আচ্ছা এখান থেকে সামনের দিকে যাই, যদি এনিমে পারি। দ্রুত ম্যাচটা শেষ হওয়া লাগবে, আমার একটু কাজ আছে। তারপর সামনে একটু এনিমে গেছি, ডাউন হয় না ভাই। এত ড্যামেজ দিলাম ভাই। আর কি শুয়োরের চামড়া নাকি ভাই? আর মরে না কেন ভাই? কি বুঝতেছি না। এত মারি। আর ভাই পিছনে কে মারে? আরে আরে ভাই হেড মারছি। সারা 90 আমার মারতেছে, এত বড় সাহস আমারে মারে। আবার কেনা মারে, কোন শালায় মারে? কই তুই আয় বার হ, তুই আজকে কুবাইয়া ভাজবো না। দেব তুই আমরা চিনোস, আমি হচ্ছে কালো ছায়া, বুঝো না এই ব্যাপারটা? আয় কই, আরে লুকে থেকে মারস কেন? সামনে আয়। হেড খাইছ কেন? মজা লাগে এত এনিমি এই জায়গায় ভাই। কই গেল? ভাগতেছে মনে হয়। আচ্ছা
আশেপাশে মনে হয় আরেকটা এনিমা আছে। ওই যে গেল, নিচে ফাইট চলতেছে আবার। ওরে ভাই ওই ভাগতেছিস কেন নবরি, ভয় পাস? মরছিল, মরে নাকি সারা ভয় পেয়ে ওঠ। সামনে একটা দেখতেছি, জুম করে, এটা ক্লিয়ার। নিচে আছে একটা নেমে বুঝি, ওই যে লুকাইছিল এই হারামজাদি। এটাও ক্লিয়ার। আর ভাই আমি আলতু ফালতু বলতেছি, ভয়েস দিয়েছি, তোমার যদি কোনো সমস্যা হয় থাকে একটু বলো। আমি নতুন ভয়েস দিতেছি এর কারণে আলতু ফালতু বলতেছি। সমস্যা নেই, কয়েকদিন পর ঠিক করবো, ভয়েস দেওয়া ঠিক করবো, মানে ভয়েসটা যেন সুন্দর হয়, ভালোভাবে জানি বলতে পারি। আচ্ছা এটাও ক্লিয়ার, ফাইনালি বুয়া। তো আজকের আমার ভিডিওটা হয়ে গেছে, তোমার M4 আনতে পুরোটা ম্যাচ খেলা হয়ে গেছে। তো ভিডিওটা কীরকম লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানাতে কী করা লাগে, একটা লাইক আর কমেন্টে বলে যাবা, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ গাইস অ্যান্ড পিস।